হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আমার মেয়ে 6 মাস পর্যন্ত শুধুমাত্র ব্রেস্ট ফিড করেছে, তাছাড়া অন্য কিছু আমি তাকে খাওয়াইনি। 6 মাস পর থেকে আমি আমার মেয়েকে ব্রেস্ট ফিড করার পাশাপাশি সলিড খাবার দেওয়া শুরু করেছিলাম। যে চাইল্ড স্পেশালিস্টকে আমি দেখাই, তিনি যে ডায়েট চার্ট দিয়েছিলেন সেই অনুযায়ী আমি তাকে সলিড খাবার দেওয়া শুরু করি। আর তিনি ল্যাকটোজিন বা ন্যানপ্রো 2 দুধের কথা বলেছিল, কিন্তু আমি ন্যানপ্রো 2টাই তাকে খাওয়ানো শুরু করি। 6 মাস থেকে আমি আমার মেয়েকে জল খাওয়ানোও শেখাই। যে কোনো ফলের রস বা পিউরি বানিয়ে দিতাম, কিন্তু তা খুবই কম পরিমাণে। যে কোনো খাবার আমি তাকে 2-1 দিন খাইয়ে দেখে নিতাম যে তার কোনো অসুবিধা হচ্ছে কিনা। তেমন হলে তাহলে সেই খাবারটা আমি কমই দিতাম। সলিড ফুড শুরু করার জন্য আমার মেয়ের সেভাবে তেমন কিছু অসুবিধা হয়নি। বাচ্চাদের খাবার খাওয়ানো যদি কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু একটু পটির সমস্যা হয়, ঠিকঠাক পটি হয় না। তখন বুঝতে হবে যে কোন খাবার থেকে তার এরকম হচ্ছে, তখন সেই খাবারটা একটু কম পরিমাণে দিতে হবে। আমি আবার মেয়েকে একটু সেরেলাকও দিতাম, হুইট অ্যাপেলের। খাবারটা একটু মিষ্টি হয়, তো সেই জন্য বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। বাচ্চারা ব্রেস্ট ফিড করুক বা তার পাশাপাশি অন্যান্য খাবার খাক, দেখতে হবে যে তার পেট ভরছে কিনা ঠিকঠাকভাবে। বাচ্চারা যতই বাইরের খাবার খাক না কেন, মায়ের বুকের দুধের বিকল্প কিছুই হয় না। তাই সম্ভব হলে অবশ্যই বুকের দুধ বাচ্চাকে খাওয়াতে হবে। আর আমি আমার মেয়েকে যতদিন সম্ভব ব্রেস্ট ফিড করানোর চেষ্টা করব।